তুই চুলও কাটবি না, পানও ছাড়বি না? পানের ছাড়ার কথা কইলেই ভাই দুইটা পান লাগে ভাই। পান যখন ছাড়ি দিমু ইসিমে মন চা ভাই একটা দুইটা পান খাই। এ কথা ভাবলে হ্যাঁ ভাই, আপনার কি লাগে না? মনে হয় না আপনার তো ছাড়েন না ভাই। আমার তো মনে করে যে আগে আরো ওই যে সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, এখন পান খায় তো এটি খাই না, এখন পানটাও ছেড়ে দিব। কিন্তু কি করবো, এখন ওই ঘুমায় পড়ে, ঘুম কম হয় যে, খাটনি বেশি হয় যে, পানটা খাইলে একটু ঘুমটা মানে চাবাইলে, কিছু একটা চাবাইলে চুইংগাম চাবাবো ভাবতাছি। ইনকাম চাবাইলে আবার ক্ষতি ভাই। কি নেই, পান খাইলে ক্ষতি নাই। না ভাই, পান খাইলে ভাই মন ফ্রেশ থাকে ভাই। আমি শুনছি যত কষ্ট থাকবেন আপনি দেখবেন পান খাইবেন মন ফ্রেশ থাকবে। ও ভাই, বিশ্বাস না হলে দর্শক জিগান, কমেন্টে বলবো। পান খাওয়া ছাড়তে হবে দর্শক। আসলে কি মেহেদি কামের প্রেসারে চুল কাটানোর টাইম পাইতেছে না, কারণ এই দোকানে আপনারা জানেন এক লোক চালাইতো, এই লোক আমার মাথায় বাড়ি দিয়ে গেছে গা, পরে মেহেদি রাইনা বহাইছি। এখন আমিও তো মনে করেন সময় দিতে পারি না ঠিক মতন। মেহেদি প্রপার ফুল টাইম দিচ্ছে এখানে। আরেকটা ছেলে আছে মিজান ভাই, ওই মিজান ভাই টাইম দিয়ে আছে, কারণ এই দোকান তো আপনার সকাল 6টা থেকে শুরু করে রাতের 1টা পর্যন্ত খোলা, আর কোনো শুক্র শনি বন্ধ নাই। এই যে খুলছি আর বন্ধ নেই, আর বন্ধ নাই, চলতেছে। তো এই অবস্থা, তো এই কারণে আমরা হচ্ছে মানে সময় হয়ে উঠতেছে না, ভিডিও বানাবো ভালো। একদিন গেছিলাম কমলাপুর, কমলাপুর তো ধরো অনেক লোক মিস করে, জানি একদিন যাইমু। অতীত তো বিল্লা গেলে চলবো না। না না, অতীত ভুলা যাইব না। এখন আমরা চেষ্টা করতেছি একটা লোক যদি পাই দোকানটা চালানোর জন্য, আরে বুঝাই দিয়া ভালো দায়িত্বপূর্ণ, তারপর তুই আর আমি খালি দেশ বিদেশে ঘুরবো। হ্যাঁ ভাই, এইটাই আমার এইটাই স্বপ্ন ভাই। আপনার লোকে খালি ঘুরমু ভাই, আর কোনো কাম টাম নাই ভাই, বুঝছেন? মেয়েদের কথাটা ভাই করলাম, মেয়েদের স্বপ্নটা এটাই, ওর ভাল লাগে না ব্যবসা বাণিজ্য করতে। ও ভাই, খালি ঘুরলে ভাল লাগে ভাই। ও যে কুয়াকাটাত গেছিলাম ভাই, অনেক ভাল লাগছিল ভাই, বুঝছেন? আচ্ছা, যা আমরা আগামী মাস থেকে দেশ বিদেশে ঘুরে ঘুরে ভিডিও বানাবো, মানুষের জন্য কাজ করবো, এই দোকানটা আরো বুঝাই। কথাবার্তা চলতেছে, কত হয়েছে? 320 হলে ঘরে ভাই ভাই 180 টাকা পাইব। দর্শক, আমরা দোয়া রাখবেন আমরা যেন সুন্দরভাবে একটা ভালো লোক পাই দোকানটা পরিচালনা করার জন্য। আগে যেমন ফটকায় 7 লাখ টাকা লেগে গেছে, এই ফটকার ব্যবস্থা করতেছি, দোকানটাকে বুঝাই দেওয়া লই। হ্যাঁ অবশ্যই, আইনানুক ব্যবস্থা নিব ওর বিরুদ্ধে। ওর নাম এজাজ, ব্যবস্থা নিতেই হইব। এজাজ লালবাগ, আর ভোটার আইডি কার্ডের রংপুর ঠিকানা। ভাই আসল কথা হইলো কি জানেন, আপনি সহজে মানুষের বিশ্বাস করে ফেলেন। উদাহরণ আমিও বলা, দর্শক বিশ্বাস করেন আমার কোনো বাড়ি ঘর কিছু চিনে না, কিন্তু আমার যতটুকু বিশ্বাস করে পুরা দায়িত্ব আমার সব। এইভাবেই এই মানুষটারও বিশ্বাস করতে ভাই, সবকিছু দায়িত্ব দিয়ে দিছে দাইনরে। আমরা তো আসলামই, আমার সামনেই সবকিছু। আমরা মাসে একবার আইয়া দাইনেতে হিসাব লইতাম, কিন্তু এই জিনিসটা করা ভালো হয়। তাইনি যদি ভিডিও দেয় ভাই, বুঝতে পারবো ভাই। দোয়া রাখেন, মানুষের বিশ্বাস করবই, কিছু করার নাই। অবশ্যই মানুষের বিশ্বাস না করলে কেমন হইব? আমি পারবো এই দোকানে চালাইতে পুরো দোকান? আমার দ্বারা সম্ভব না। কারণ না কারো বিশ্বাস করে তো দিতেই হইব দায়িত্ব। যেমন এই যে ভাই গায়ে নামনে, এই যে ভাই ওইটারই করে, হ্যাঁ বিল কয় কত ভাই? 520 টাকা বিল। হ্যাঁ বিশ্বাসটা না করলে কেমন হইব? হ্যাঁ এটা অবশ্যই, হ্যাঁ তো বিশ্বাস করতে হবে। চোর হইলো হ্যাঁ বিশ্বাস করতে হইব, কারণ কি হের কাছেই তো ব্যবসাটা। আবার মানে আমি কি প্রতিটা কত খাইছে কেমনে খাইছে হিসাব হওয়া সম্ভব? না না, তুই কি পারবি? না। চোর হোক আর বাটপার হোক, মানুষের বিশ্বাস করতে হইব। সহজে ভাই আপনার বাড়ি ঘর চিনি আমি, আপনি এখানে কাজ করেন না, ভোটার আইডি কার্ড দিয়ে কাজে ঢুকছেন না, এরকম তো সিস্টেম সব জায়গায়। তো এই সিস্টেম নাকি সব জায়গায় সিস্টেম না? এই সিস্টেম মানে আপনি যদি তেল হয়ে যান, আমি আপনার চিনবো বাড়ি ঘর কই, আমার হয়তো যাইতে হইব থানায়, থানায় গিয়ে আপনার আইডি কার্ড দিয়ে খুঁজা বাই করতে হইব। কি করবো মার, তোর আইডি কার্ড তো নাই, কি করবি অঙ্ক? ভাই আমি তো কিছু দেই নাই, এটার লাগিতে আমি কইলাম। তোর আইডি কার্ড তো আমার কাছে নাই, তো আমার তো কিছুই নাই আপনার কাছে। একটা কথা মনে রাখবি, আল্লাহ যারা উপরে উড়ায় হ্যাঁ বান্দায় নামাইতে পারে না। যত রকম যত কিছু হোক সম্ভব না। ভাই আপনার এত টাকা মাইরা দিছে, আপনার কিছু হইছে, ব্যবসার হাল ধরছেন। ভালো থাকেন, ভিডিওটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।